ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী যে বিবৃতিগুলো দিচ্ছেন সেটা মোটেও স্বস্তিদায়ক নয়। তিনি যেন এটা না করেন, এমনটাই বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন বলতে তিনি ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার সাথে তার একটা বৈঠক হয়, সেই বৈঠকে তিনি এই কথাগুলো জানিয়েছেন। তিনি আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। সেই বিষয় নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে, পানি চুক্তি, তারপর সীমান্ত হত্যা, আরও অনেক কিছু। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এটাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, বন্ধুত্ব সুলভ সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা নষ্ট হতে পারে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন। তিনি যেন আর এ ধরনের কোনো বক্তব্য না দেন, এমনটা জানিয়ে দিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে। ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা তিনিও আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তাকে জানিয়েছেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে রাজি আছেন, তারা কাজ করে যাবেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান যে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের যে চলমান পরিস্থিতি নিয়ে ভারতের কিছু গণমাধ্যম যেভাবে ফলাও করে কথা বলছে বা নিউজ করছে সেটাও মোটে গ্রহণযোগ্য নয়। তারা যেভাবে সংখ্যালঘুদের উপরে আক্রমণ নিয়ে কথা বলছে সেটা মোটেও ঠিক নয়। কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিনি যথেষ্ট দায়িত্বশীলতার সাথে কাজ করছেন এবং সংখ্যালঘুদের কথা ভেবেই তাদের নিরাপত্তাজনিত সব দিক দেখে তারপরেই তিনি এগিয়ে যাচ্ছেন। সুতরাং ভারতের এই বিষয়টিও যেন না করা হয়, তিনি এটাও ছাপ জানিয়ে দিয়েছেন। এ তো গেল অফিসিয়ালি কিছু কথা, যে কথাগুলো ভারতীয় হাই কমিশনারকে জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ বা ছাত্র জনতা যারা আছেন, কোটা আন্দোলন করেছেন যারা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা সরাসরি বলছেন যে ভারত থেকে শেখ হাসিনা যে কর্মকাণ্ড চালাচ্ছে তাতে 15 তারিখে দেশে বড় ধরনের কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্রীরাও কঠোর অবস্থান নিয়েছেন। ওই দিন আসলে কি হতে যাচ্ছে, মানে আগামীকাল, সেটা কিন্তু অনেকটাই দেখার অপেক্ষায়। সবশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন গত 10-15 দিন আগেও বিএনপি যদি কোনো কিছু করতে যেত, ছোট্ট কোনো সমাবেশ বা তাদের জিয়া উদ্যানে যে মাজার রয়েছে সেই মাজার জিয়ারতের জন্য যদি যেতে হতো তাহলেও তাদেরকে অনুমতি নিতে হতো। আর আজ দেখুন আওয়ামী লীগ অনুমতি চেয়ে বেড়াচ্ছে শেখ মুজিবরের শোক দিবস পালন করার জন্য। তো আসলে ক্ষমতা দেখেন, দীর্ঘ 15 বছর 17 বছর তারা ক্ষমতায় থেকেছে, তাদের কি ছিল না, ইচ্ছা করেছে হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় তারা প্রশাসন যে কোনো কিছু তারা নাড়াচাড়া করেছে, হাতের ইশারায় সবাই চলেছে। আজকে তারাই সেই প্রশাসনের কাছে অনুমতি চাচ্ছে তাদের একটু সমাবেশ করার জন্য বা শোক দিবস পালন করার জন্য। তো আসলে ক্ষমতা পেলে সবারই চিন্তা করা উচিত, যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ ভালো থাকবো, তারপরে কি হবে, সেই সময়টা আমি কারো কাছে যেতে পারবো কিনা, বা আমি এখন যেভাবে চলতে পারছি ক্ষমতা গেলে আমি কিভাবে থাকবো। ক্ষমতা চিরস্থায়ী না, এটা সবাই জানেন। সুতরাং নতুন করে যারা ক্ষমতায় আসবেন তারাও বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা পেলাম আর ধরলাম, মারলাম, খালাম, এরকম করেন না।